প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা দুনিয়াতে আসেন। তার একজন দানকারীর জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, খরচকারীর ধন আরো বাড়িয়ে দিন। আর অপর ফেরেশতা কৃপণের জন্য বদদোয়া করে বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লটাস মম অ্যাক্টিভিটিতে সবাইকে জানাই ওয়েলকাম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরুতে আপনাদেরকে আমার একটা বিজনেস পেজের সাথে পরিচিত করে দিচ্ছি। এটা হচ্ছে আমার হোমমেড একটা মশলার পেজ। এখানে আমি সচরাচর আমার একটা পেজের কাজ হোমমেড ফুড ক্লাব। ওখানে চাইলে আপনারা ইনবক্স দিয়ে আমার সচরাচর বাসার অথেন্টিক মশলাগুলো নিতে পারেন। সকলকে জানাই আবারও ওয়েলকাম। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে হচ্ছে শুক্রবার, সচরাচর অনেক একটা ব্যস্ততম দিন। বাচ্চারা বাসায় থাকে, ওদের স্কুল মাদ্রাসা বন্ধ। সকালে হচ্ছে নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া যাপন করা হচ্ছে প্রত্যেক মুমিনের একটা নৈতিক কর্তব্য। তার পাকে সূরা কাহাফটা পড়ার একটু চেষ্টা করি। প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়ে হলে একটু আল্লাহর শুকরিয়া করি। পুরাটা পড়ার সময় পাই নাই, কারণ বাচ্চারা উঠে তাড়াহুড়া করে ওদের নাস্তা দিতে হচ্ছে। আজকে সকালটাই হচ্ছে কি খাবে, বাচ্চারা একটু টেনশনে পড়ে গেছি। প্রত্যেক দিন কোনো রকমে তাড়াহুড়া করে দিতেই থাকি। আজকে ভাবলাম একটু বাসায় সেমাই আছে, ওটা হলে একটু রান্না করে দিই। বাচ্চারা আবার সেমাই তেমন বেশি পছন্দ করে না। তারা হচ্ছে সেমাই বলতে কোনো রকম ভাবে রান্না করে দিলে পছন্দ করে না। তারপরও আমি বাসায় যখন আছি একটু রান্না করে দিচ্ছি, কারণ সকালে আজকের সকালটাই থেকে ব্যস্ততম, কারণ গৃহিণীদের অনেক কাজ থাকে। একজন গৃহিণী শুক্রবার মানে হচ্ছে ঘর গোছানো, রান্না বান্না, এক্সট্রা অনেক কাজ বেড়ে যায়। আসলে ছুটি বলতে কোনো মায়ের নাই, এটা আমি না, প্রত্যেক মায়ের সেম অবস্থা। এর পাকে আমার সেমাই রান্নাটা টোটাল প্রায় শেষ। একটু রাখতে দিয়েছিলাম, দেখতেছি দুধগুলো প্রায় টেনে নিয়ে গেছে, আর দুধ দেওয়া হয় নাই। বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম এরকম খাবে কিনা, ওরা বলছে দেন, কোনো রকমে খাবে, কেউ খাবে কেউ খাবে না বলতেছে। তারপর আমি জোর করে দিচ্ছি, মানে কেউ খেয়েছে আর কেউ খাই নাই, অর্ধেক রেখে দিছে। তারপরও বলতেছি আমি আর দ্বিতীয় কিছু করবো না, কারণ আমার একটু কাজের তাড়া আছে, কারণ আজকের অনেক শিডিউল আছে কাজের। সকাল থেকে উঠে তাড়াহুড়া করে আগে বিছানার চাদরগুলো নিয়ে কিভাবে ড্রাই ওয়াশ দিব, তারপরে ঘর পরিষ্কার করবো। এটা হচ্ছে মাত্র ঘুরপাক খাচ্ছে। এর পাকে হচ্ছে সব কাজের পাকে পাকে একটু যা আপনাদেরকে ক্লিক করে দেখাতে পারি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমার ওয়াশিং মেশিনে কাপড় একটু আজকে বেশি হয়ে গেছে, গতদিনও কাপড় ধোয়া হয় নাই। এর পাকে বেডশিটগুলো দিছি। তারপরে ড্রাই ওয়াশ করতে দিয়ে আমি ঘরটা একটু ঝাড়ু দিতে আসছি। ঝাড়ু দিতে এসেও শান্তি নাই, আমার ছোট বেবিটা আমার সাথে কান্না করেই থাকছে। কতগুলো যে ময়লা বের করছে, পোড়া ঘরের আনাচে কানাচে এতগুলো ময়লা করে রাখে বাচ্চারা। কাগজ কেটে কেটে রাখবে, কাপড় কেটে কেটে রাখবে, ওদের কাজই হচ্ছে এটা। আর ও কান্না করতেছে আমার ছোট বেবিটা। আমার শোকেসে একটা শোপিস আছে, ওই খেলনাটা নেওয়ার জন্য। ওখানে একটা লাইট জ্বলে, ওটা নেবে। এখন ওটা নিতে গেলে মানে খাঁচের ভেঙে ফেলবে নাকি একটু দুশ্চিন্তে আছি। কিছু একটা জিনিস দিলে আধা ঘন্টা থেকে বেশিও থাকে না, কারণ ওটা আবার ভাঙিয়ে তারপর হাত এনে ধরে দেয়। এখন কান্না থামাতে পারি নাই, সেই জন্য ওকে দিয়ে দিয়েছি, বলতেছে যাও খেলো গা। এর পাকে আমার কাজ শেষ করে আমি বাজারে গেছি। হাতে তাড়াহুড়া করে জুমার আগে তাড়াহুড়া করে আমি অল্প বাজার নিয়ে আসছি। মাছ মাংস আনতে চাইতে মাছ আনতে পারি নাই, কারণ সময়ের অভাব ছিল। মাংসই আনছি বেশিরভাগই। মাংস আনলাম, কবুতর আনলাম, আর হচ্ছে গরুর নলা। আজকে বাচ্চারা হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে রান্না করবো ভাবছিলাম বিরিয়ানি, কিন্তু বাচ্চারা বলতেছে না, ওরা আজকে বিরিয়ানি খাবে না। বেশিরভাগ শুক্রবারে বিরিয়ানিটা রান্না করা হয়, কারণ সারাদিন সারা সপ্তাহ জুড়ে বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি। বাচ্চাদের মাদ্রাসা স্কুল খোলা থাকে, যার কারণে তাড়াহুড়া করে দেওয়া হয় না। ভাবছি শুক্রবারে দিব, কিন্তু আজকে ওরা নাকি পায়ের নলা খাবে, গরুর পায়ের নলা খাবে, অনেকদিন পরে আনছি, সেই জন্য তাড়াহুড়া করে পেঁয়াজ রসুন আদা কাটতে বসে গেছি। এর পাকে জুমার আজান শুরু হয়ে গেছে। কিভাবে তাড়াহুড়া করে
জুমার আগে গোসল সারবো, বাচ্চাদেরকে গোসল করাবো, এই টেনশন করে পাকাচ্ছিল। আর সেই জন্য আজকে আর কিছু রান্না করবো না, শুধু ভাত আর পায়ের নলাটাই রান্না করবো। যার এর ফাঁকে বাচ্চাদেরকে পেঁয়াজ কাটাকাটি করার একটু পরে বাচ্চাদেরকে আমি গোসল করাই দিয়েছি, নখ কেটে গোসল করা দিয়েছি। ওরা তো আবার নখ কাটতে গেলে সব নখ এলোমেলো করে কাটবে বলছিল, আমি কাটতে দিই না, বেশিরভাগই আমি কেটে দিই। ছোটরা হচ্ছে কাটতে পারে না, বড়রা পারে। তা এর পাকে তাড়াতাড়ি হুড়া করে ওদেরকে গোসল করে এসে আমি রান্না বসা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তাই নলাগুলো ভালো করে ধুয়ে পেঁয়াজ আর রসুন আদাগুলো একটু ব্লেন্ড করে ফেলছি। ওগুলো ধুয়ে প্রেশার কুকারে দিলে একটু তাড়াহুড়া হয়, আর আমি এমনিতে প্রেশার কুকারে নলাগুলো রান্না করি, কারণ ওখানে একটু তাড়াহুড়া করা লাগে না। এমনিতে গ্যাস অনেক লাগবে, যদি প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। স্বাদটা একটু কার কীরকম লাগে জানি না, আমি এখানে দিয়ে করি। আর হচ্ছে আজকে একটু শুক্রবার তাড়াহুড়ার মধ্যেই যাচ্ছে, সকাল থেকে অনেক কাজ করছি, ঘর গোছানোর কাজটা অনেক বেশি হয়ে যায়। তার মধ্যে আবার বাজারে গেছি, সব মিলিয়ে মানে একদম হাতে সময় নাই। তাড়াহুড়া করে কিভাবে রান্না করে জুমার আজান দিয়ে দিছে, জুমার নামাজের জন্য সবাই যাচ্ছে। আর আমি রান্নাটা বসায় দিয়ে তারপরে গোসল করে তারপর নামাজ পড়ে বাচ্চাদেরকে খাওয়াবো, এই চিন্তায় মাথার উপর পাকাচ্ছে। এর পাকে আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিছি, একটু একটু করে সব মশলা দিয়ে দিচ্ছি। আসলে আমি তেমন পরিমাপ করে দিই না, আমার ইচ্ছে মতো আমি দিই, কারণ একটা রান্না করতে গেলে কত পরিমাপ লাগে, কোনো পারফেক্ট গৃহিণী হতে পারি নাই। তাক আলহামদুলিল্লাহ, তারপরেও বাচ্চারা খেয়ে প্রশংসা করে, এটাই অনেক ভালো লাগে। সব মশলাপাতি দিয়ে এখন একটু হালকা করে মরিচ দিচ্ছি, কারণ বাচ্চারা বেশি জাল খেতে পারে না। আর একটু ডাল দিচ্ছি, ডাল দিলে একটু ঝোলের টেক্সচারটা একটু ভালো হয়। এর সাথে গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ গরম পানি দিলে ওই তাড়াহুড়া করার মধ্যে একটু আরও তাড়াতাড়ি হবে। আর গরম পানি দিয়ে কোনো খাবার রান্না করলে এমনি খাবারটা একটু স্বাদটা বেড়ে যায়। এর ফাঁকে হচ্ছে বাচ্চাদেরকে বলতেছি একটু নামাজে বসার জন্য, নামাজ পড়ো, আজকে শুক্রবার, একটু দরুদ পড়ো, কারণ শুক্রবারে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটা সুবর্ণ সুযোগ। কারণ ওই দিন জুমার সময় সব সময় সারা দিন তো আসে, সকাল থেকে দুপুর পর্যন্ত যদি একটু আল্লাহর ইবাদতে মশগুল থাকি, তাহলে আল্লাহ অধিকতর সওয়াব দিয়ে লিখতে থাকে। আসলে কি আল্লাহর গুণ তো শেষ করা যাবে না, আমরা এর ফাঁকে একটু হালকা পাতলা যা করি। আসলে মহিলাদের শুধু জায়নামাজে বসে ইবাদত করবে এমন কোনো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে সব কাজেই মহিলাদের জন্য সব, প্রত্যেকটা কাজে। কারণ রান্নাঘরের প্রত্যেকটা সেকেন্ডে মহিলারা চাইলে ইবাদত করতে পারে। যেমন এই যে আমি রান্না করতেছি, পেঁয়াজ কাটতেছি, বসাচ্ছি, সব মিলিয়ে যদি আমি সব সময় আল্লাহর দরুদগুলো, যদি আল্লাহর শুকরিয়াগুলো, যদি আমি যা ছোট ছোট দোয়া আছে এগুলো যদি সবসময় মুখ দিয়ে বলি, ইস্তেগফার যদি পড়তে থাকি, তাহলে অটোমেটিকলি আল্লাহর সব কিছু দিয়ে আল্লাহর হেফাজতে রাখবে, এবং আল্লাহর সব দিক দিয়ে আল্লাহ সবাইকে হেফাজতে রাখবে, পরিবারকে সুস্থ সুন্দর একটা পরিবার হিসেবে কবুল করে নেবে। আমি প্রায় চেষ্টা করি, তারপরেও তো শয়তান বলে একটা কথা আছে, বাচ্চারা পাকে পাকে এসে একটু একটু দুষ্টামি করে, কান্না করে বলে, এর পাকে মানে আমার ওই যে সেন্সটা একটু অন্যরকম হয়ে যায়। বাচ্চারা নামাজ পড়তে বসে গেছে, ওদেরকে আমি বলতেছি কিছু রাখা হাফটা পড়ো, ওরা পড়বে না বলতেছে, তারপর একটু ভয় লাগালে ওরা পরে ছোটটা হচ্ছে টিভি ছেড়ে বসে থাকে, ওকে আর কি করব, আমাকে রান্না করতে দিচ্ছে না, সেই জন্য আমি ওকে টিভি ছেড়ে বসাই দিচ্ছি। গোসল করে আমি কি করছি, তাড়াহুড়া করে গোসল করে এদিকে আমার সব রান্না প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ